হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতরা শুনো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব জিনিস থেকে, মাতা পিতা সন্তান সন্ততি থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার বা মুমিন হতে পারবে না। ও মুসলমান ইমানদার, তাহলে কি বললাম? আল্লাহর নবীর ভালোবাসা সব কিছুর থেকে বেশি হওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনে খাত্তাব। ও মুসলমান ইমানদার, হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমরা এক সময় আল্লাহর নবীর সাথে বসা আছি, আল্লাহর নবীর সাথে আছি, এমন সময়ের মধ্যে আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরে আছেন, হযরত উমরের হাত এভাবে ধরে আছেন। এমত অবস্থার মধ্যে হযরত উমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিন নাফসিহি। হযরত ওমর বললেন, ওগো নবীজি, এই দুনিয়ার সব কিছু থেকে, সব জিনিস থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, ইল্লা মিন নাফসিহি, কিন্তু আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী বললেন, ও ওমর, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে, সব জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওই কথা বলার পরে হযরত ওমর বলেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, দুনিয়ার সব কিছুর থেকে, এমনকি আমার নিজের নফস থেকে, আমার নিজের জীবন থেকেও বেশি আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও উমর, তুমি এখনই পরিপূর্ণ মুমিন হতে পারলা, তুমি এখনই পরিপূর্ণ মুমিন হতে পারলা। মুহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, अगर उसमें रहे खामी तू ईमान नामुकम्मल है। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমান বলতেছিলাম, আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি টাকা লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটা কথা ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে যখন আমরা একে অপরকে মুহাব্বত করি, ভালোবাসি, এটা প্রকাশ করা সুন্নত, এটা প্রকাশ করা কি সুন্নত, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। এখন তো আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, সবাই দাবি করি, ঠিক আছে, কিন্তু ভালোবাসার বেলায় আমরা নেই। ভালোবাসার দাবি করি, ঠিক আছে, কিন্তু নবীর ভালোবাসা শুধু দাবি করলেই তো হবে না, এটা পালন করে দেখাতে হবে, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার প্রমাণ হবে কখন? যখন আমি এবং আপনি আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর আনিত ধর্ম, আল্লাহর নবীর সুন্নত যখন আমরা পুঙ্খানুপুঙ্খানু যখন পালন করব, তখনই হবে আল্লাহর নবীর পূর্ণাঙ্গ ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নত মানার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যদি দাবি করি আল্লাহর নবীকে ভালোবাসি, এর চাইয়ে বন্ডামি, প্রতারণা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, কি বলছিলাম আপনাদেরকে,
নবীজির ভালোবাসা প্রকাশ করে এটা ফরজ। ও মুসলমান ইমানদার, নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরামরা প্রকাশ করেছেন। ও মুসলমান ইমানদার, এমনকি আসমান সূর্য, ও মুসলমান ইমানদার, আসমান সূর্য সবকিছু আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছে। এই আসমান, এই চাঁদ পর্যন্ত আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর নবী যখন আকাশের দিকে আঙ্গুল ইশারা করে বলেছিলেন, ও চাঁদ আল্লাহর হুকুমে দুটুকরা হয়ে যাও, ওই কথা বলার সাথে সাথে চাঁদ আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশার্থে ওই চাঁদ দুটুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদারে, সূর্য যে আলো দেয়, ওই সূর্য নবীজির ভালোবাসা প্রকাশ করেছে। মুসলমান ইমানদার, ওই সূর্য পর্যন্ত নবীজির ভালোবাসা প্রকাশ করেছে। শুধু তাই না, গাছও নবীজির ভালোবাসা প্রকাশ করেছে। একটি ঘটনা শোনাই আমি আপনাদেরকে। ও মুসলমান ইমানদার, ইসলামের প্রথম যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। শুক্রবারে খুতবা দেয় না, ইমাম সাহেব খুতবা দেয় না। শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয়। আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন। এরপরে কিছুদিন পরে যখন কাঠের মিম্বর, গাছের মিম্বর যখন বানানো হয়েছে, আল্লাহর নবী এরপরে কাঠের মিম্বর তৈরি হওয়ার পরে আল্লাহর নবী কাঠের মিম্বরে খুতবা দেওয়ার জন্য তিনি কাঠের মিম্বরের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলতেছেন। এমন অবস্থার মধ্যে ওই যে খেজুর গাছ, যে খেজুর গাছের মধ্যে আল্লাহর নবী হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন, সেই খেজুর গাছের জবান কুদরতি ভাবে খুলে গেছে। ওই খেজুর গাছ কান্নাকাটি করতেছে। ওই খেজুর গাছের কান্না আল্লাহর নবী শুনতেছে, সাহাবায়ে কেরামরা শুনতেছে। ও মুসলমান ইমানদার, মুসনবী শরীফের মধ্যে আসছে শুধু খেজুর গাছ কান্দে এমন না, হযরত আবু বকর, উমর, উসমান, আলী তারাও কান্দে, খেজুর গাছও কান্দে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উমর, উসমানও তারা কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী কান্নাকাটি শোনার পরে আল্লাহর নবী তাড়াতাড়ি আর তিনি কাঠের মিম্বরের দিকে গেলেন না। আল্লাহর নবী খেজুর গাছের দিকে চলে গেলেন। খেজুর গাছের কাছাকাছি চলে যাওয়ার পরে আল্লাহর নবী খেজুর গাছের পিঠে এভাবে এই যে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরার পরে মা বাবা যেভাবে সন্তানের কান্না থামানোর জন্য পিঠে হাত বোলায়া দেয়, এভাবে আল্লাহর নবী খেজুর গাছকে জড়ায়া ধইরা, ও মুসলমান, তার পিঠের মধ্যে এভাবে হাত বোলায়া দিচ্ছেন, বলতেছেন, ও খেজুর গাছ, কাঁদিস না, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে। ওই কথা বলার পরে খেজুর গাছ বলতেছেন, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য, জীবন পাওয়ার জন্য কাঁদি না। ও নবীজি, আপনি তো এতদিন পর্যন্ত আমার শরীরে আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন, আজকে থেকে কাঠের মিম্বর আপনার জন্য তৈরি হয়ে গেছে, আর আপনি খুতবা দিবেন না। ওগো নবীজি, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কান্না করতেছি না। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে আপনার সাথে আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন খেজুর গাছ যেন জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত না। আচ্ছা, আপনারা বলেন তো, আমার নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, उतर कर हरा से सुए कौम आया, और एक नसखाए के मियाँ सातो लाया, और एक नसखाए के मियाँ सातो लाया। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত না, আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। जहाँ तक रबूबियत खुदा की नबूबियत वहाँ तक मुस्तफ़ा की। আল্লাহ যেই যেই জায়গার জন্য রব, সেই সেই জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলা যায় আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবীর ভালোবাসা কিন্তু সবার ভিতরে ছিল। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। ওগো নবীজি, আমি মনে হয় বড় কপাল খারাপ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও সাদ, কেন কেন তোমার কি হয়েছে, কেন জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন হতভাগা, আমি এত কালো মানুষ, এত বিশ্রী মানুষ, মদিনার কোনো মেয়ে আমি সাদকে বিয়া করতে পর্যন্ত রাজি হইতেছে না। তাহলে আমি কালো মানুষ হইতো জান্নাতে যেতে পারবো না। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও সাদ, চিন্তা করিও না, খেয়ে বলেছে তোমাকে, খেয়ে বিয়ে করবে না, কি বলেছে? আমি নবী ঘোষণা করে দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার বিবি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ও সাদ, যাও যাও যাও, ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও, ইবনুল ওয়াহাবের একটা সুন্দরী মেয়ে আছে, যাও, আমার পক্ষ থেকে তোমার জন্য ইবনুল ওয়াহাবের মেয়েকে প্রস্তাব পাঠায়া দাও। ও মুসলমান ইমানদার, সাদ তো ভয় পেয়ে গেছে। ইবনুল ওয়াহাব মদিনার বড় নেতা ছিলেন, এমনিতেই সাদ কালো মানুষ ছিলেন, মদিনার মেয়েরা তাকে বিয়ে করতে চায় না। আবার সেখানে মদিনার সেরা সুন্দরী এবং মদিনার নেতার মেয়ে, ইবনুল ওয়াহাবের মেয়ে, কেমনে বিয়া দিবে, কেমনে? তারা তো রাজি হবে না হয়তো। আল্লাহর নবী বললেন, যাও যাও, আমি বললাম তুমি যাও। হযরত সাদ ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে চলে যাওয়ার পরে ইবনুল ওয়াহাবের বাড়িতে যাওয়ার পরে বললেন, ও ইবনুল ওয়াহাব,
আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমার জন্য আপনার মেয়েকে আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই কথা বলার পরে ইবনুল ওয়াহাব বলছেন, ও সাদ, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। তোর মতো একজন কালো ব্যক্তির কাছে আমি ইবনুল ওয়াহাব কখনো মেয়ে বিয়া দেব না। তোর মতো কালো ব্যক্তির কাছে, কালো মানুষের কাছে আমি ইবনুল ওয়াহাবের মেয়েকে বিয়া দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, হযরত সাদকে বলছেন, ও সাদ, তুমি চলে যাও, আমার মেয়ে তোমাকে বিয়া দেব না। হযরত সাদ কান্না কান্না কণ্ঠে ইবনুল ওয়াহাবের ঘর থেকে বের হয়ে গেছেন। এমত অবস্থার মধ্যে ইবনুল ওয়াহাবের সুন্দরী মেয়ে হযরত সাদকে ডাক দিয়া দিলেন, ও সাদ, তুমি দাঁড়াও, ও সাদ দাঁড়াও। ওই কথা বলার পরে ইবনুল ওয়াহাবের মেয়ে ইবনুল ওয়াহাবের কাছে গেছে, বাবার কাছে গিয়া বলতেছে, বাবা, সাদকে কে পাঠিয়েছে আপনি জানেন নাকি? ওই কথা বলার পরে বলছেন, মুহাম্মদ পাঠিয়েছেন। ইবনুল ওয়াহাবের মেয়ে বলতেছে, ও আমার বাবা, শুনো, মুহাম্মদ সম্পর্কে আমার বক্তব্য, আমার কথা কি জানেন নাকি আপনি? মুহাম্মদ যেহেতু আল্লাহর নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু ইবনুল ওয়াহাবের মেয়েকে প্রস্তাব পাঠিয়েছেন, সাদকে বিয়ে করার জন্য বলেছেন, আমি ইবনুল ওয়াহাবের মেয়ে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহর নবী যেহেতু প্রস্তাব দিয়েছেন, সাদ কালো না ল্যাংরা, সুন্দর না দলা, এটা দেখার কোনো সময় নাই, আমি সাদকে বিয়া করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিয়েছেন। বলছেন 200 দিরহাম মহারণা দিবা, আর 200 দিরহাম দিয়া স্ত্রীর জন্য উপহার কিনবা। এই কথা বলার পরে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে চলে যাবার পরে, ও মুসলমান, হযরতে সাদ দোকানের মধ্যে গিয়ে নতুন বিবাহ করবেন। দোকানের মধ্যে বিবাহের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন। বউয়ের জন্য দামি দামি উপহার দোকান থেকে ক্রয় করতেছেন। উপহার সবগুলা ক্রয় করা শেষ, প্যাকেটিং হয়ে গেছে। এমত অবস্থার মধ্যে খবর এসেছে, উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে মার খাচ্ছেন। এই কথা শোনার পরে হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার বিবাহের প্রয়োজনীয় জিনিসের দিকে তাকায়। এক পর্যায়ে দোকানদারকে বললেন, ও দোকানদার, তোমার কাছে কি তলোয়ার আছে নাকি? দোকানদার বললেন, কেন কেন, তুমি তলোয়ার নিয়ে কি করবা? হযরত সাদ বলল, দোকানদার, আমার নবী উহুদের ময়দানে মার খাবে, আমার নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে ফেলবেন। আমি সাদ বিবাহ করে বাসর রাত করবো, এটা কখনো হতে পারে না। আমি বিবাহ করে মজা উপভোগ করব, আল্লাহর নবী উহুদের ময়দানে মার খাবো, হতে পারে না। তোমার জিনিস তুমি ফিরায় নাও, আমার একটা তলোয়ার দিয়ে দাও, যুদ্ধের পোশাক দিয়ে দাও। ও মুসলমান ইমানদার, হযরত সাদ একটা তলোয়ার কিনলেন, আরেকটা মুখের মধ্যে কালো কাপড় মুখের মধ্যে বাঁধা নিলেন। বেঁধে নেওয়ার পরে হযরত সাদ ঘোড়ার উপরে আরোহণ হইয়া উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। হযরত সাদ উহুদের ময়দানে যাওয়ার পরে একদম বীরত্বের সাথে খুব সুন্দরভাবে বীরের মতো করে তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। মুসলমানরা তো অবাক হয়ে গেছেন। আল্লাহর নবী, ও মুসলমান ইমানদার, হযরত সাদের মুখ বাঁধা। হযরত সাদ মনে মনে ভাবলেন, আমি যদি জিহাদের ময়দানে আসছি, এটা যদি আল্লাহর নবী জানতে পারে, আল্লাহর নবী বলবেন, ও সাদ, তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছি, তুমি কেন জিহাদের ময়দানে আসছো? হয়তো আল্লাহর নবী কষ্ট পেতে পারে। এজন্য হযরত সাদ মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ফেললেন। মুখের মধ্যে কালো কাপড় নিয়ে হযরত সাদ ওই উহুদের ময়দানে
যুদ্ধ করতেছে। ও মুসলমান ইমানদার, এমত অবস্থার মধ্যে হযরত সাদের চোখের সাথে চোখ লেগে গেছে আল্লাহর নবীর। আল্লাহর নবী বলছেন সাহাবে কেরামদেরকে, ও সাহাবী, ওই মানুষটাকে তো চিনা চিনা লাগতেছে, তাকে তো পরিচিত পরিচিত মনে হচ্ছে। ও মুসলমান ইমানদার, হযরত সাদ যুদ্ধ করতেছে, কিতাবের ভিতরে আসছে মনে হইতেছে হযরত সাদের প্রতিটা লোম থেকে পশম থেকে আগুন বের হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গ যেন হযরত সাদের প্রতিটা লোম থেকে বের হচ্ছে। হযরত সাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমান কাফের হযরত সাদের ঘোড়াকে লক্ষ্য করে তীর মাইরা দিছে। হযরত সাদ ঘোড়া থেকে পড়ে গেছেন। এমত অবস্থায় বেঈমানের আরেকটা তীর হযরত সাদের বুক বরাবর ঢুকে গেছে, বীরে ঢুকে গেছে, বুকের মধ্যে ঢুকে গেছে। ও মুসলমান ইমানদার, হযরত সাদ মাটিতে পড়ে গেছেন, গড়াগড়ি কাঁদছেন। ও মুসলমান, গড়াগড়ি কাইতে কাইতে হযরত সাদের মুখ থেকে কালো কাপড়টা সরে গেছে। আল্লাহর নবীর চেহারা হযরত সাদের চেহারার মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবী তাড়াতাড়ি আসলেন, আসার পরে বললেন, ও সাদ, তোমাকে আমি বিবাহ করার জন্য পাঠিয়েছি, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসলা গো সাদ? আল্লাহর নবী হযরত সাদকে, হযরত সাদের মাতা আল্লাহর নবীর এই যে কোলের মধ্যে নিয়ে নিলেন। হযরত সাদের মাতা আল্লাহর নবীর রানের উপরে দিয়ে দিছেন। আল্লাহর নবীকে হযরত সাদ দেখে দেখে কান্নাকারি করতেছেন, আল্লাহর নবীও কান্নাকারি করতেছেন। ও মুসলমান, এমত অবস্থার মধ্যে হযরত সাদ ইন্তেকাল করে ফেলেছেন। আল্লাহর নবী কান্নাকারি করতেছেন। কান্নাকারি করা অবস্থায় এক পর্যায়ে আল্লাহর নবী হেসে দিয়েছেন। আল্লাহর নবী হেসে দেওয়ার পরে আবার হঠাৎ করে একদিক থেকে আরেক দিকে মাথা ঘুরে ফেলছেন। আল্লাহর নবী কান্না করতে করতে এক পর্যায়ে কান্না করতে করতে আল্লাহর নবী হাসা আরম্ভ করলেন। হাসতে হাসতে আবার আল্লাহর নবী মাথা ঘুরাইয়া ফেললেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কান্নাকারি করতেছিলেন, হঠাৎ করে আপনি কেন আবার হঠাৎ করে হাসলেন কেন? তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, শুনো, ভালো করে শ্রবণ করো তোমরা। আমার সাদ যে বাসর রাত না কইরা বিবাহ করতে পাঠিয়েছি বউয়ের কাছে না গিয়া, আমার সাদ যেহেতু জিহাদের ময়দানে চলে আসছেন, আমার আল্লাহ তাআলার কাছে সাদের এই আমলে তো পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, এই জন্য ও মুসলমান ইমানদার, জান্নাতের হুর, জান্নাতের ফেরেশতারা আমার সাদের রূহ এটাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য কার আগে কে পৌঁছায় দিবে এটার মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, এই জন্য আমি হেসেছি, আর আমি এক পাশ থেকে আরেক পাশে কেন চেহারা পরিবর্তন করেছি, এক পাশ থেকে আরেক পাশে কেন চেহারা ঘুরিয়ে দিয়েছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, আমার সাদকে পাওয়ার জন্য, আমার সাদকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য জান্নাতের হুর যারা আছে, জান্নাতের হুররা আমার সাদকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে, তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কার আগে কে সাদকে পাবে। ওই হুররা যখন দৌড়াইতেছিলেন, এমন সময়ের মধ্যে ওই জান্নাতে হুর যারা আছে দৌড়তে দৌড়তে তাদের এই যে হাঁটুর উপর থেকে কাপড় উঠে গেছে, এই জন্য লজ্জায় আমি চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরায় নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হযরত সাদ এক পাশে রাইকা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার উহুদের ময়দানের মধ্যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। এমত অবস্থার মধ্যে বেঈমান কাফেরের দল আল্লাহর নবীকে লক্ষ্য করে, মাথার হেলমেটকে লক্ষ্য করে বেঈমান কাফের আল্লাহর নবীর লক্ষ্য করে তীর মেরে দিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছেন। ও মুসলমান ইমানদার, আবু বকর, উমর, উসমান, আলী
আলী সবাই দৌড়ে দৌড়ে আইছে। ও মুসলমান ইমানদার, আবু বকর, ওমর, ওসমান তারা আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহর নবীর হুশ করলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, তাড়াতাড়ি তোমরা যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে কাফেররা হয়তো হত্যা করে ফেলতেছে, তাড়াতাড়ি যাও, যুদ্ধ করো, আমার নিয়ে তোমরা চিন্তা কইরো না। সাহাবায়ে কেরামরা বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না, আমরা যেতে পারবো না, আপনার কিছু হয়ে গেলে ওগো নবীজি আমরা বাঁচবো না, ওগো নবীজি আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। ওই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, যাও যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে বাঁচাও, তাড়াতাড়ি তোমরা জিহাদের ময়দানে যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে কাফেরদের অত্যাচার থেকে বাঁচাও। ওই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সেখান থেকে চলে আসলেন। এমত অবস্থার মধ্যে ওই গর্তের মধ্যেও কাফের মুশরিকরা আল্লাহর নবীকে একা পেয়ে আবার তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীরকে যখন তীর মারতেছেন, এমত অবস্থায় হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীরের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর দিকে যেদিক থেকে তীর মারতেছেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকেই নিজের বুক, নিজের সিনাটা ঘোরায়া দেয়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, হযরত তলহা যখন এই অবস্থা, আল্লাহর নবী বলছেন, ও তলহা সরো সরো, তুমি তো মারা যাইবা, তুমি তো মারা যাইবা। হযরত তলহা বলছেন, ওগো নবীজি, আমার শরীরের মধ্যে বিন্দু মাত্র রক্ত থাকতে আমি তলহা কখনো আপনার শরীরে আঘাত আসতে দেব না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে রক্ষা করতে গিয়া উহুদের ময়দানে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে প্রায় 70টা তীরের আঘাত, বর্ষার আঘাত হযরত তলহা সহ্য করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবী মদিনার মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠতেন। আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আহারে তলহা, সে আমাকে বাঁচানোর জন্য, আমাকে সেভ করার জন্য, আমাকে রক্ষা করার জন্য উহুদের ময়দানে প্রায় 70টা তীরের আঘাত আমার তলহা সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, এদিকে উহুদের ময়দানে উহুদের যুদ্ধ প্রায় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন এদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে গো। ও মুসলমান ইমানদার, আপনারা জানেন যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া লাগে না, গোসল দেওয়া ছাড়া তাদেরকে কাফন পরায়া দাফন করা হয়, কবরস্থ করা হয়। বুঝতে পারছেন মাসালা? যারা শহীদ হয় তাদেরকে কি দেওয়া হয় না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, এমন সময়ের মধ্যে একজন মহিলা দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে যদিও বা আপনি গোসল ছাড়া কাফন দেন, দাফন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। ওই কথা বলার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মহিলা তুমি কে? ওই কথা বলার পরে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি হানজালার নতুন বিবাহিতা স্ত্রী। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, আমাদের বাসর হয়েছে। হানজালা শেষ রাত্রে যখন গোসল করার জন্য যখন যাবে, এমত অবস্থার মধ্যে খবর পেয়েছে আপনি ইন্তেকাল করেছেন। ওই কথা শোনার পরে হানজালা বলেছে, আমি আর এখানে থাকতাম না যেখানে আমার নবী ইন্তেকাল করেছেন, আবার নবী মারা গেছেন, আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে আর কি লাভ। ওই কথা বলে হানজালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা গোসল করতে পারে না, হানজালারে কিন্তু আপনি গোসল ছাড়া আপনি হানজালাকে দাফন করবেন না। ওই কথা বলার পরে
মুসলমান ইমানদার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হানজালার গোসলের ব্যবস্থা করো। ওই কথা বলার পরে মুসলমান সাহাবায়ে কেরামরা হানজালাকে গোসল দেওয়ার জন্য তার লাশ খুঁজতেছিলেন। এমন সময়ের মধ্যে ও মুসলমান, হানজালার শরীর ভিজা, হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, হানজালার মাথা থেকে চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কান্নাকারি করতেছে। হযরতে জিব্রাইল চলে আসছেন। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার মধ্যে করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার উপরে এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করলেন না। আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা হাউজে কাউসার অথবা জমজমের পানি দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত কা দাওয়াতু ऐसा ही करना, मोहब्बत का दावा तू ऐसा ही करना, है मुश्किल मगर नजीम उल्फत में मरना, है मुश्किल मगर नजीम उल्फत में मरना। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুহাব্বতের দাবি করলে এভাবেই করতে হবে, ঠিক কিনা বলেন? মুহাব্বতের দাবি করব, নবীজির সুন্নত মানবো না, তা তো হতে পারে না। নবীজির সুন্নত মানা মানে নবীরে মুহাব্বত করা, ঠিক কিনা বলেন? দেখছেন নি সাহাবায়ে কেরামরা নবীজিকে কিভাবে ভালোবেসেছেন? আল্লাহু আকবার। হযরত বেলালের একটা ঘটনা বলি, এই ঘটনাগুলো বলতেছি যেন আমরা ঘটনা থেকে শিক্ষা হাসিল করতে পারি। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী যখন মারা গিয়েছেন, আল্লাহর নবী মারা যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবরের পাশে এসে গেছেন। আল্লাহর নবীর কবরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আপনি বেঁচে ছিলেন, দুনিয়ার মধ্যে যখন আপনি ছিলেন, আমি আপনার সামনে সামনে চলতাম, আপনার জন্য রাস্তা পরিষ্কার করতাম, আপনি আমার পিছনে পিছনে চলতেন। ও নবী, দুনিয়ার মধ্যে যখন আপনি চলতেন, আপনার জন্য রাস্তা পরিষ্কার করতাম, আমি সামনে থাকলে আপনি পিছনে থাকতেন। ও নবী, এই মদিনার মধ্যে আমি আজান দিলে আপনি ইমামতি করতেন, আমি একামত দিলে আপনি ইমামতি করতেন। ওগো নবীজি, আপনি তো মারা গেছেন, আপনি তো ইন্তেকাল করে ফেলেছেন, এখন এই মদিনার মধ্যে আমি আর থাকবো না, এই মদিনার মধ্যে এখন আমি চলবো, আমার পিছনে নবী থাকবে না, আমি আজান দিব, আমি আজানের পরে আমার নবী ইমামতি করবে না, আমি একামত দিব, আমার একামতের পরে আমার নবী, আপনি নবী ইমামতি করবেন না, এমন আজানও আমি দিব না, এমন একামতও আমি দিব না, এই মদিনার মধ্যেও আমি থাকবো না। ও মুসলমান, হযরত বেলাল আল্লাহর নবীর কবর, আল্লাহর নবীর রোজা জিয়ারত করে। হযরত বেলাল গাট্টি গুট্টা মাথায় লইয়া হযরত বেলাল চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত হযরত বেলাল আর মদিনার মধ্যে আসে নাই। দেখছেন নি, দুনিয়ার সব মানুষ নবীজির ভালোবাসায় মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে যায়, আর হযরত বেলাল নবীজির ভালোবাসায়, নবীজির মোহাব্বতে মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেছে। হযরত বেলাল 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত আল্লাহর নবীর কাছে আর আসে না। 6 মাস পরে একদিন হঠাৎ করে স্বপ্ন যুগে হাজির হয়ে গেছেন দু জাহানের সরদার হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যুগে তিনি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন, ও বেলাল,
দুনিয়ার সবাই সমস্ত সাহাবায়ে কেরামরা তো আমার রোজার সামনে গিয়ে আমার সালাম দেয়, আমার রোজা জিয়ারত করে। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে, তোমাকে কেন আমার রোজার সামনে আমি দেখতেছি না? ও বেলাল, তোমার সালাম কেন রোজার সামনে থেকে আমি পাইতেছি না? ও বেলাল, তুমি কি আমারে মোহাব্বত করো না? আমার মোহাব্বত কি তোমার অন্তরের ভিতরে নাই নাকি? ও বেলাল, আসো আমার রোজার সামনে এসে একটু সালাম জানায়া দাও, আমার রোজার সামনে এসে একটু দাঁড়াও। ও মুসলমান, হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে গাট্টি গুট্টা আবার বাইনা মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় যখন ঢুকেছেন, মদিনার ছোট ছোট বাচ্চারা যখন বেলালকে দেখেছেন, বেলালকে দেখার পরে মদিনার বাচ্চারা মনে করেছে নবীজি জীবিত থাকতে নবীজি হযরত বেলাল সামনে হাঁটলে নবীজি পিছন দিক দিয়ে আসতেন, বেলাল সামনে নবীজি পিছনে পিছনে আসতেন। মদিনার ছোট ছোট বাচ্চারা মনে করেছে বেলালকে দেখা গেছে হয়তো বেলালের পিছনে পিছনে নবীজি আসবেন। ও মুসলমান, সাহাবায়ে কেরামরা ছোট ছোট বাচ্চারা বাসার মধ্যে চলে গেছেন। মা বাবাকে গিয়ে বলতেছে, ও বাবা, ও মা, আসো আসো। অনেক দিন পরে 6 মাস পরে বেলালকে মদিনার মধ্যে দেখা গিয়েছে, বেলালকে মদিনা রাস্তার মধ্যে দেখা গিয়েছে। হয়তো বেলালের পিছনে পিছনে আল্লাহর নবী আসতেছেন। ও মা, আসো না, ও বাবা, আসো না, আমরা একটু নবীরে গিয়া দেখি, নবীর একটু দেখে আসি। ও মুসলমান, হযরত বেলালকে দেখার পরে মদিনার মানুষরা মসজিদে নববীর চত্বরে বেলালকে দেখার জন্য চলে আসতেন। আসার পরে বেলালকে বলতেছেন, বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে তুমি আজান দাও না, তোমার আজান শুনতেছি না, 6 মাস হয়ে গেছে। ও বেলাল, একটু আজান দাও। ওই কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আজান দিতে পারবো না। যেই আজান দিলে নবীজি ইমামতি করবে না, যেই একামত দিলে নবীজি ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল কখনো দিতে পারবো না। ওই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। এদের দুজনের কাছে গিয়ে বলতেছেন, ও হাসান হুসান, তাড়াতাড়ি বেলালকে অনুরোধ করো, বেলাল যেন একটু আজান দেয়। আল্লাহর নবীর আজান, আল্লাহর নবীর জমানার আজান শুনে যেন আমরা একটু আল্লাহর নবীর মোহাব্বতে যেন আমরা একটু কান্নাকাটি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, হযরত হাসান হোসেন বেলালকে বলতেছেন, ও বেলাল, আজান দাও, ও বেলাল, আজান দাও, একটু আজান দাও। আমার নানার সময়ে, আমার নানার আমলে যেভাবে আজান দিতা সেভাবে আজান দাও। ওই কথা বলার পরে বেলাল মনে মনে ভাবলেন, এতক্ষণ পর্যন্ত আজান দেয় নাই, হয়তো কোনো সমস্যা হয় নাই। কিন্তু আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন সাহাবী তারা অনুরোধ করেছেন, এখন যদি আজান না দিই তাহলে মদিনার নবী কবরের মধ্যে থেকে রওজার মধ্যে থেকে আল্লাহর নবী নারাজ হয়ে যাবেন, আল্লাহর নবী আমার উপরে রাগান্বিত হয়ে যাবেন। হযরত বেলাল আজান দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আজান দেওয়া শুরু করলেন। আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু যখন আসলেন হযরত বেলাল, আল্লাহর নবীর মোহাব্বতে আর থাকতে পারলেন না। মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আজান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাতেন। এখন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর নবী যখন নাই,
আল্লাহ নবীর মোহাব্বতে হযরত বেলাল বেহুশ হয়ে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে পড়ে গেছে, মসজিদে নববীর মধ্যে পড়ে গেছেন। ও মুসলমান, হযরত বেলাল এরপরে বেহুশ থেকে হুঁশ হওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে আল্লাহর নবীর রওজার সামনে আবার আয়েশা আল্লাহ নবীর রওজা জিয়ারত কইরা হযরত বেলাল আবার যে চলে গেলেন, আর কখনো তিনি মদিনার মধ্যে আসলেন না। রহে গিয়া রসমে আযা रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, নাই বেলালের প্রাণের সারা, ইসলাম আজো জিন্দায় আছে দরিদ্রদের দোয়া বলে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে আজান দিতেন। এই আজান আজকে হযরত এই যে আল্লামা ইকবাল তিনি বলছেন, রেহে গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলছেন, আজকে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে ওঠে, কিন্তু হযরত বেলাল বাঙ্গা বাঙ্গা কণ্ঠে নবীজির যুগে যে সুন্দর করে মায়াবী কণ্ঠে অন্তর থেকে আজান দিতেন, এই আজান আর শোনা যায় না। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। হযরত বেলালের আজানের ওজন আল্লাহর কাছে কতটুকু ছিল জানেন আপনারা? আল্লাহু আকবার। হযরত বেলাল একদিন আজান দেয় নাই, হযরত বেলালের পরিবর্তে 4 জন সাহাবী আজান দিয়েছেন। হযরত বেলালের পরিবর্তে 4 জন সাহাবী আজান দিয়েছেন। আল্লাহর এই যে ফেরেশতা হযরত জিবরাইল চলে আসছেন, আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আজান হয় নাই? আজকে বলে আজকের আজান আল্লাহর কাছে পৌঁছাই নাই। তখন আল্লাহ নবী বললেন, ফেরেশতা ও জিবরাইল, আজকে তো বেলাল একটু কাজে গেছে, ছুটি নিয়েছে। হ্যাঁ, 4 জন সাহাবী আজান দিয়েছেন। তখন জিবরাইল বললেন, আজকে তো কারো আজান আল্লাহর দরবারে পৌঁছায় নাই। দেখেন, 4 জন সাহাবী আজান দিয়েছে, আজান পৌঁছায় নাই, হযরত বেলালের আজানের অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। দেখছেন নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবেসেছেন নবীকে, নবীর ভালোবাসায় মদিনায় থাকতে পারতেছেন না। আল্লাহু আকবার বলেন। এরকম সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন, নিজের জীবন, নিজের জান প্রাণ দিয়ে তারা ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নারীর কথা বলি, একজন মহিলার কথা আমি আপনাদেরকে বলি। এক মহিলা শুনতে পেলেন আল্লাহর নবী মারা গেছেন উহুদের ময়দানে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এটা শোনার পরে ওই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছেন। হঠাৎ করে প্রতিমধ্যে শুনছেন তার স্বামী জিহাদের ময়দানে মারা গেছে। বলছেন কোনো অসুবিধা নাই। আরেকটু সামনে গেছে, বলছেন আল্লাহর নবীর কি অবস্থা, তিনি কি জীবিত আছেন? বলছেন আমি জানি না নবীজির কি অবস্থা, কিন্তু তোমার ছেলে জিহাদের ময়দানে মারা গেছে। আরেকটু সামনে গেছেন, যাওয়ার পরে শুনতেছেন নবীজির কি অবস্থা জানি না, কিন্তু তোমার ভাই জিহাদের ময়দানে মারা গেছে। আরেকটু গেছে, যাওয়ার পরে শুনতেছে তোমার আব্বা জিহাদের ময়দানে মারা গেছে। এভাবে শোনার পরে বলতেছেন কোনো সমস্যা নাই। তিনি যাইতে উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখার পরে আল্লাহর সামনে যাওয়ার পরে বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার কোনো দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটাই আমার জন্য সান্ত্বনা। দুনিয়ার সব মুসিবতের আমার কাছে কিছু না, আমার নবী বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মুসিবত আমার কাছে মুসিবত না, আমার নবী বেঁচে আছে, এটাই আমার কাছে সান্ত্বনা। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি? আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর কথা বলি আপনাদেরকে। উহুদের ময়দানে একজন সাহাবী, ও মুসলমান, আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন। আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে ও মুসলমান ইমানদার একজন সাহাবী জিজ্ঞেস করলেন,
ও ভাই আপনার জীবনের শেষ ইচ্ছা কি? ওই কথা জিজ্ঞেস করার পরে ওই সাহাবী বলতেছে আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আল্লাহর নবীর চেহারা একটু দেখা। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা তাকে কুলে কইরা কান্দে উঠায়া ওই সাহাবীকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়ার পরে বলতেছে, ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের শেষ ইচ্ছা, আমি হয়তো এখন মারা যাব কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আপনার চেহারা একবার দেখা। নিকল যায় দম তেরে কদমों के नीचे यही दिल की हसरत है यही आरज़ू है। अल्लाहु अकबर बोलें। तेरे मेराज के तू लौहे कलम तक पहुँचा मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের শেষ ইচ্ছা আপনার চেহারা একবার দেখা। ও গো নবীজি আপনি আরশের মধ্যে গেছেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এটা আপনার জন্য মেরাজ ছিল। আমি উহুদের ময়দান থেকে আপনার কদমের কাছে আসলাম, আপনার পায়ের কাছে আসলাম, এটা আমার জন্য মেরাজ সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আসেন, প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ, চমৎকার বয়ান করবেন কিন্তু আপনারা আওয়াজ কিন্তু একদম ছোট হয়ে গেছে। আপনাদের আওয়াজ অনেক বড় হতে হবে। মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হতে নেই, মুসলমানদের কণ্ঠের আওয়াজ হতে হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? মুসলমান হুঙ্কার দিবে, যে হুঙ্কারের কারণে বাতিলের মসনদ, বাতিল এবং বিরোধী যারা আছে কাফের মুশরিকদের মসনদ তরতর করে কাঁপতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে উমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ তারেক বিন জিয়াদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, তাহলে কোনো কাফের কোনো বেঈমান মুসলমানদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা বলতে চাই, আমরা হুঙ্কার দিব যে হুঙ্কারের কারণে বাতিলের মসনদ কেঁপে উঠতে হবে, ঠিক কিনা বলেন?